আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তামিম। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা DeepSeek এআই যেটা আছে, যেটা লোকাল ভার্সন ইনস্টল করতে পারবো আমরা। ওইটাকে আমরা কিভাবে আমাদের লোকাল কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করব আর ChatGPT-র অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করব। তো ফার্স্ট অফ অল আমি যেকোনো একটা ব্রাউজারে যাবো, দেন ওলামা লিখে সার্চ দেবো। দেন এখান থেকে ফার্স্ট ওয়েবসাইটে চলে যাই। এখানে ডাউনলোড বাটন আসছে, ডাউনলোডে ক্লিক দিয়ে যেহেতু আমি উইন্ডোজ পিসি ইউজ করতেছি, তো এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ দিব বা আমি এখান থেকে ডিরেক্টলি সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, এখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার এটা আগে থেকে ডাউনলোড করা আছে, তো এই জন্য আমি নতুনভাবে ডাউনলোড করলাম না। আর দেন এখান থেকে মডেলে যাব। মডেলের মধ্যে আমরা ডিপসিক আর অন যেটা আছে, এটাকে ধরা হয় যে ChatGPT অল্টারনেটিভ। ডিপসিক আর অনের মধ্যে যে ৬৭১ বিলিয়ন প্যারামিটার যেটা আছে আরকি, এটাকে ধরা হয় ChatGPT যে 4 যেটা আছে ওইটার অল্টারনেটিভ। এটা হচ্ছে ChatGPT 4 এর থেকে বেটার পারফর্ম করে আরকি। তো এটা করার জন্য আপনার অনেক হাই এন্ড পিসি দরকার হয়। মোটামুটি 40 বিলিয়ন যেটা 70 বিলিয়ন যেটা আছে, এটা যদি আমি রান করতে যাই, তো আমার পিসি কিন্তু হাই এন্ড পিসি। এটা 4070 আমার গ্রাফিক্স কার্ড আছে। RTX 4070 গ্রাফিক্স কার্ড আরকি। তো এটা যদি আমি ইউজ করি আমার পিসিতে, দেন দেখা যাচ্ছে আমার জিপিইউ একটু ইউজ করতেছে না। জাস্ট হচ্ছে সিপিইউ ইউজ করতেছে। আমি যদি আপনাদেরকে দেখায় দেই রান করে, সিএমডি বা হচ্ছে যেকোনো একটা কিলি হয়। সিএমডি PowerShell ২ টা যেকোনো একটা ইউজ করলেই হবে। এই 70B যদি আমি রান করি, এটা কিন্তু অফলাইন মোডেও কাজ করবে আরকি। হুম, আর আরেকটা কথা, ওলামার যে অ্যাপটা ওটা ডাউনলোড করার পরে ডিরেক্টলি এখান থেকে কমান্ডটা যদি আপনি প্রেস করে দেন, এটা কপি করে যদি জাস্ট এখানে পেস্ট করে দেন, এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে সেম কমান্ডটা এবার আপনাকে দিতে হবে। এখন আসতেছে, লোড নিচ্ছে। আমি কাস্টমার অ্যাপ থেকে জিপিইউটা দেখায় দেই যে জিপিইউ ইউজ হচ্ছে কিনা। দেখেন আমার কিন্তু মেমোরি যেটা আছে এটা কিন্তু ২৯ জিবি পর্যন্ত ইউজ হচ্ছে, ২৯। আর আমার গ্রাফিক্স কার্ড কিন্তু 75% ইউজ হচ্ছে মাত্র, 78%। মানে এ কিন্তু আমার ম্যাক্সিমামটা হচ্ছে আমার মেমোরির উপর দিয়ে প্রেশার দিচ্ছিল। এখন যদি আমি এখানে কোনো কোয়েশ্চেন লিখি, ডু ইউ ক্যান সামারাইজ এনি টপিক। এই আমার র্যামটাকে পুরোপুরিভাবে ইউজ করতেছে। এটা হচ্ছে আমার 30 জিবি ইউজ হয়ে গেছে। আমার গ্রাফিক্স কার্ড কিন্তু পুরোপুরি ইউজ করতেছে না। গ্রাফিক্স কার্ড কেউ হচ্ছে ও সর্বোচ্চ ৭১% হচ্ছে ইউজ করতেছে। তো আমার এটা থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে যাদের হাই এন্ড পিসি না, তাদের উচিত হবে না হচ্ছে যে 70 বিলিয়ন প্যারামিটার ওটা ডাউনলোড করা। কারণ এটা ভালো পারফরম্যান্স দিবে না। একটা কোয়েশ্চেন ওটা আপনি রাইখা দিলেন ১০ মিনিট বা ১৫ মিনিট পরে অ্যান্সার দিল। এটা পুরোপুরিভাবে মানে অসামঞ্জস্য, যেটা আমাদের দরকারই নেই। তো এটাকে আমি ক্যানসেল করে দেই। অ্যান্সারটা শুরু করছে সে। যাই হোক, আমি এটাকে কেটে দিলাম। দেন আমি যদি ডিপসিকের যে 32 বিলিয়ন প্যারামিটার যেটা আছে এটাকে যদি করি, এখন যদি আমার জিপিইউর সাইডটা যাই,
এখন দেখেন আমার মেমোরি ইউজ কিন্তু কম হচ্ছে। মেমোরি ইউজ তেমন করতেছে না কিন্তু জিপিইউটাকে পুরোপুরি মোটামুটি ইউজ করতেছে। M.2 কিন্তু এখানে কিন্তু মেমোরি কিন্তু অতটা ইউজ হচ্ছে না। আমি যদি কোশ্চেন করি do you can is any oh, yes হচ্ছে কোশ্চেন করলাম ওকে দিয়ে আনসার দিচ্ছে। এটা কিন্তু অনেক কষ্ট লাগতেছে আগেরটা থেকে, কারণ হচ্ছে এটা আমার সিস্টেম কনফিগারের সাথে মোটামুটি দিচ্ছে, এই জন্য হচ্ছে এটা অ্যান্সারটা ফার্স্ট দিচ্ছে। তো সেম ওয়েতে আপনিও আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে পারেন। যাদের লো এন্ড পিসি আছে তাদের জন্য রিকমেন্ডেশন থাকবে যে আপনারা হচ্ছে 1.5 বিলিয়ন প্যারামিটার বা হচ্ছে 7 বিলিয়ন পর্যন্ত ইউজ করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। ফলো করে দিবেন ওকে।